বেনামাজি বান্দার সামনে মালাকুল মউত বিশাল লম্বা একটা রূপ নিয়ে আসবে। মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি বান্দার রূহটা ডান বাম থরথর 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 করে কাঁপবে। বেনামাজি বান্দাকে মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি বান্দা, বের হয়ে আয়, আল্লাহর গজব জাহান্নামের দিকে বের হয়ে আয়। বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বীর রুহুটা আমার দিকে তাকান, আমার বুক দেখেন, আটকায় যাবে রুহুটা, এখানে বের হতে চাইবে, আটকে যাবে। এবার মালাকুল মউত তার বাম হাত দিয়ে এমন জোরে একটা বেনামাজির রুহের দিকে থাবা দিবে। একটা থাবা দিয়ে যখন তার রুহটা টেনে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে চাকু দিয়ে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহুকে কবজ করা হবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। আয় হায় হায় হায়, 70 গুণ বেশি কষ্ট হবে। একবার ভাবেন না বেনামাজির মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে। যখনই মৃত্যু শেষ, আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম গন্তব্য কবরের জীবন শুরু। একটা প্রশ্ন সবাই আমাকে ভুল জবাব দেয়, বাট আমি আজকে আশা রাখবো যে আপনারা আমাকে সঠিক জবাব দিবেন। বলেন তো সবাই, কবরের প্রশ্ন হবে কয়টা? 3টার গ্রুপ পাওয়া গেছে, 4টার গ্রুপ কি কেউ আছে? আচ্ছা, হাত নামান। ঠিক আছে, কবরে এই যে এদিকে কবরে মোট প্রশ্ন হবে 4টা। আমি বলছি, আমি বুঝালে আপনারা ভালো বুঝবেন। আমি প্রশ্ন করছি, আপনারা জবাব দিবেন। প্রথম প্রশ্ন, মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? আমাদের রব কে? শাহাদত আঙ্গুলি এমনি করে আমাদের সবাইকে মৌন করে বলতে হবে, আমাদের রব কে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়ো সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রব কে? 1 নাম্বার। 2, ওয়ামান নবিয়ুক আতারিফু হাযার রাজুল? এদিকে তাকান, ফেরেশতার প্রশ্ন বোঝেন। আতারিফু হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি তাকে চেনো? সে ব্যক্তির নাম কি? সবাই কিন্তু জবাব দিতে পারবে না। যে নবীর সচ্চা আশিক ছিল সে বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পারবে না। এবার আমার হাত দেখেন তো, আমার হাত যেখানে আছে এটার নাম কি? মুরব্বী আব্বাজান, যুবক বলেন তো সবাই একসাথে। হুজুররা কয়, আপনারা কোন? এইদিকে তাকান, এটার নাম কি? আমি একটা ফিডব্যাক চাই। ফিডব্যাক না, আসলে রিভিউ চাই, মন্তব্য চাই। আসলে আমাকে দাড়ি রেখে সাতক্ষীরার কালীগঞ্জের ভাইয়েরা মন খুলে বলবেন, মিথ্যা কথা একদম বলবেন। ইটস নট অ্যালাউড হিয়ার, এটা এখানে বলাই যাবে না। আমাকে দাড়ি রেখে অসুন্দর লাগতেছে? আমি তো না শুনি নাই। অসুন্দর লাগতেছে? আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? খ্যাত লাগতেছে না। আমার বিশ্বাস যে যুবক বয়সে দাড়ি রাখে সে শুধু একজন পুরুষ নয়, সে বীর পুরুষের সন্তান। যুবক ভাইরা, তবে সমস্যা হচ্ছে মুরব্বী আব্বাজানরা একটু ভালো করে বুঝবেন। আমার মুরব্বী আব্বাজান, চাচাজানরা, যুবকরা ভালো করে বুঝবেন। আজকাল অনেক মেয়েদের দাড়িতে অ্যালার্জি আছে, দাড়িকে 2 চোখের বিষ মনে করে তারা। তা আমি আগে বলেছি, সাতক্ষীরার মানুষের মনে কোনো ভেজাল নাই, যা বলবে স্ট্রেট ফরওয়ার্ড কথা। যেই মেয়ে তোমাকে দাড়ির জন্য পছন্দ করবে না, ফার্স্ট কথা, যেই মেয়ে আমাকে দাড়ি রেখে বিয়ে করতে চায় না, সে আমাকে কি বিয়ে করবে না? তাকে তো আমি নিজেই বিয়ে করবো না। যুবক ভাইরা, ও তো নিজে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। যুবক ভাইরা, নাম্বার 1। নাম্বার 2, এটা তোমরা অ্যাপ্লাই করবো আর কি। আমি মাঝে মাঝে বলি, এটা মজা না, সিরিয়াস কথা। কি রে বাবা, তোমাদের কি সমস্যা? বাতাস বেশি তাই না? কি সমস্যা? বসো না কেন তোমরা? ইচ্ছা মতো ডান বাম করতেছো। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।
যদি কোনো মেয়ে তোমাকে দাড়ি রেখে পছন্দ করতে না চায়, বলবা বোন আপনার যে দাড়িতে সমস্যা, যেহেতু আপনার দাড়ি পছন্দ নয়, তো আমার ব্যক্তিগত মতামত, আমি সাতক্ষীরার মানুষ, কথা যা বলবো মন থেকে, স্ট্রেট ফরওয়ার্ড, কাট টু কাট কথা। আপনার মতো মেয়ের জন্য আমাদের মতো বীর পুরুষ নয়, আপনার জন্য সবচাইতে পারফেক্ট, বেটার অ্যান্ড বেস্ট অপশন হবে আপনি বিটিএস থেকে একটা হিজড়া নিয়ে এসে বিয়ে করুন, এটাই আপনার জন্য পারফেক্ট হবে। আল্লাহ সমস্ত মেয়েদেরকে হেদায়াত দান করুন, সকলেই পড়া আমি। যে মেয়েদের দাড়িওয়ালা যুবক পছন্দ হয় না, তার নামে মুসলমান, কাজে মুসলমান হতে পারে না। অথবা আমার কথায় একটা দাড়ি আমি রাখবো, কে আমাকে বিয়ে করলো কে করলো না, আই ডোন্ট কেয়ার, দেখার সময় আমার কাছে নয়। নবীর সুন্নায় দাড়ি রাখতে হবে। আমার নবীর মুখে দাড়ি ছিল না? হায় হায়, কথা কয় না যে দেখছি এরা। নবীর মুখে দাড়ি ছিল না? নবী দেখতে কি অসুন্দর ছিলেন? আনস্মার্ট ছিলেন? নবীর মতো সুন্দর এই তল্লাটে আকাশের নিচে জমিনের উপর দ্বিতীয়টা কেউ কি হতে পারে? পারে 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 চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? 2 নাম্বার। 3 নাম্বার প্রশ্ন, ওয়ামা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? আমাদের ধর্মের নাম কি? বলেন এক বাক্যে, বলেন সবাই। 3টে প্রশ্ন, এই তো শেষ। এবার 4 নাম্বার প্রশ্ন। বলবে এই বান্দা, তুমি যে এতগুলো উত্তর দিলা, তোমার রব আল্লাহ তাআলা, তোমার নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার ধর্ম ইসলাম, how do you know that? What is the source of your knowledge? মা ইলমুক, তুমি শিখেছো কই থেকে, জেনেছো কই থেকে, তোমার জ্ঞানের উৎস কোথায়? বলেন বলেন বলেন। আমার জ্ঞানের উৎস কিতাবের নামটা কি? বলেন সবাই। এই তো 4টা উত্তর শেষ। এবার আসেন ফায়সালা। 4টা উত্তর যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন, এই মালাকুল মউত, এই কবরের ফেরেশতা, খবরদার আমার বান্দাকে আর কষ্ট দিও না। আমার বান্দার কবরকে তোমরা এই মুহূর্তে 70 গজ লম্বা করে দাও। আমার বান্দার কবরের সঙ্গে তোমরা জান্নাতের দরজা খুলে দাও। আর ফেরেশতা ডাক দিয়ে বলবে, নাম কানাউমিল আরুজ, এই নামাজি বান্দা ঘুমিয়ে যাও। কানাউমিল আরুজ, একজন অবধূ বইয়ের মতো ঘুমিয়ে যাও। বাসর রাতে একজন মেয়ে যেমন তার স্বামীর সাথে আরামে ঘুমিয়ে যায়, তুমিও আজকে আরামে ঘুমিয়ে যাও। কিয়ামত পর্যন্ত কেউ তোমার ঘুম ভাঙাতে এক মুহূর্তের জন্য আসবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, এই সেই কবরের জীবনে আমরা সবাই শান্তির ঘুম দিতে চাই 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 আমি মানিব্যাগটা এবার সামনে রাখলাম। এবার যে পয়েন্টটা বলবো এটা আমার শেষ পয়েন্ট হবে। 3টা পয়েন্ট। যারা টাকা পুরস্কার, এটা টাকা যে খুব বেশি তা না, বাট এটা ইতিহাস হয়ে থাকবে, আপনারও ভালো লাগবে। 3টা পয়েন্ট যে মুখস্থ রাখবে আজকের মাহফিলে সে পুরস্কার পাবে। 3টা পয়েন্ট আমি বলা শুরু করছি। পরকালের জীবনে যে বিশ্বাস রাখে তাকে মোট 3টা বিষয়ে বিশ্বাস রাখতে হয়। সবাই হাত তুলে বলেন তো কয়টা? মুরব্বীরাও অ্যাক্টিভ, মাশাআল্লাহ। মুরব্বী থেকে বড্ড ভালো লাগছে আজকে আমার। বলেন সবাই কয়টা? 1। এই কে রে, কি বাজায় রে এখানে? এদিকে তাকান, এদিকে। 1, যে পরকালে বিশ্বাস রাখে তাকে এটা বিশ্বাস রাখতে হবে, আমার রুহু যে বের হয়ে গেল দুনিয়াতে, রুহু যে বের হয়ে গেল, একটু বুঝে শুনবেন, বুঝে, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, একটু বুঝেন। রুহু যে বের হয়ে গেল দুনিয়াতে, আমি এখন একজন মৃত মানুষ। যখন কবরে আমাকে রাখা হবে, আমাকে আমার রুহুটা আবার আমার শরীরে ফিরাই দিবে একজন। তিনি কে? 1 নাম্বার, পুনরুত্থানে বিশ্বাস। আমার রুহু যে ফিরে আসবে এটা আমাকে বিশ্বাস রাখতে হবে। 2, যে পরকালে বিশ্বাস রাখে তাকে এটা বিশ্বাস রাখতেই হবে যে আমার জীবনে চাই আমি ছোট আমল করি কিংবা বড় আমল করি, আমার আমল কিংবা ছোট হোক কিংবা বড় হোক, প্রত্যেকটা আমলের পাই টু পাই হিসাব নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আচ্ছা, এখানে কিন্তু নেতার পরিচয় চলবে?
পীরের পরিচয় চলবে, মন্ত্রীর কোনো পরিচয় চলবে? চলবে 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 না। তবে হ্যাঁ, সেই দিন সেই মন্ত্রীর হিসাব হবে, সেই নেতার হিসাব হবে যে সরকারি খরচে ব্রিজ করতে গিয়ে লাগবে রড দিয়েছে বাঁশ। এরকম নেতা আমাদের দেশে নাই, এরকম মন্ত্রী আমাদের দেশে নাই। দেখবেন নেতা সাহেবরা যখন মাহফিলে আসে মনে হবে যে মাশাআল্লাহ यार ये तो अभी के अभी जन्नत से कन्फर्म भाग के आई है, ঠিক কিনা বলে? আমি সেদিন একটা ঘটনা বলছিলাম সাতক্ষীরাতেই, মনে পড়ে গেছে, বলবো সবাইকে? ওয়াজের বাহিরে বলা যাবে? যাবে যাবে ছোট্ট একটা মানে প্রাসঙ্গিক কথা, বাট কোরআন হাদিসের বাইরে ছোট্ট একটা মজার কথা আর কি, বোঝাবার স্বার্থে। কোনো দলিল নেই আমার কাছে। এক হুজুর বলছিলেন যে আমি কোনো এক এলাকায়, সাতক্ষীরা বা অন্য কোনো এলাকাতে হবে আর কি, মাহফিল করতে আসছে। তো ওয়াজ যখন প্রায় 12টা বেজে পার, শেষের দিকে মাহফিল চলে আসছে, একজন নেতা, এলাকার অনেক মান্যগণ্য বড় নেতা আসছে, আর সবাই স্লোগান দিচ্ছে নেতা সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, নেতা সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন এক ওয়াক্ত। তো এদিকে তাকান আমার দিকে, লুক অ্যাট মাই ফেস প্লিজ, আই নিড ইউর অ্যাটেনশন। এই যে নেতা সাহেব এসে, ওইখানে মাইক আছে, হুজুরের ওয়াজ থামাই দিয়ে এমনি মাইক নিয়ে বক্তব্য দিচ্ছে, প্রিয় ভাইয়েরা আমার, নামাজ নামাজ নামাজ, নামাজ ছাড়া জীবনে কোনো গতি নাই, খালি নামাজ আর নামাজ, কথার আগেও নামাজ, পরেও নামাজ, মাঝেও নামাজ। তো হুজুর কয় ইয়ার ये मैं कहाँ आ गया, ये कौन है? এত ভালো মানুষ, এত ভালো নেতা, মাশাআল্লাহ। তো নেতা সাহেব বক্তব্য দিয়ে ডান দিক দিয়ে নেমে গেছে। তো নেতা কেউ চালা চামচা, ওই চামচা থাকে না কিছু নাকি, কথা কোন থাকে না, থাকে না, থাকে না। তো ওই একজন চালা চামচা বাম সাইডে ছিল। তো নেমে গেছে নেতা সাহেব, ওই বলছে এই তুই থাম, চামচা এই তুই থাম। কানে কানে বলছে, কিরে তোদের নেতা তো ভালোই নামাজ পড়ে, অনেক নামাজের ওয়াজ, অনেক নামাজি, তাই না? তোদের নেতা খুব নামাজ পড়ে, তাই না? তাহাজ্জুদ পড়ে, তাই না? তো কানে কানে মানে নেতা সাহেবের চামচা কানে কানে বলছে যে হুজুর মাইন্ড করবেন না, আমার ভাষা একটু খারাপ হবে যেহেতু আমি কপি পেস্ট করছি, যা বলেছে তাই বলবো। ও কানে কানে বলছে হুজুরের যে হুজুর মাইন্ড করবেন না, এর সঙ্গে একসঙ্গে 3 দিন আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না, এমনে বলতেছে। তার মানে আমি এটা থেকে এটাই বুঝলাম যে অনেকের ওপরে ফিটফাট হলেও ভেতরে পুরোটাই সদর ঘাট যুবক ভার, যে কিনা বলো? হিসাব দিবসের সব কিছুর পাই টু পাই হিসাব হবে। এবার প্রশ্ন, সাতক্ষীরা ভাইদের কাছে প্রশ্ন, বারবার প্রশ্ন করছি মনোযোগ আকর্ষণ করবার জন্য, কিয়ামতের হিসাব দিবসে জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমল লাগবে? কে বলতে পারে? 51, রাইট আনসার। 100তে লাগবে 51। সেই দিন একজন বান্দা, তার আমল নামা ওজন দেওয়া হবে। এদিকে তাকান, মিজান, ডান আমল বাম আমল। আমাকে এবার বলবেন ডান আমল, কথা কন, ডান আমল বাম আমল। আমি আয়াত বলছি, ট্রান্সলেশন বলবো। 2 হাত দেখেন, আমাকে দেখবেন, আমার চেহারা না, হাত দেখেন। ফামান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। আল্লাহ বলছেন এটা তোর ডান আমল, এটা তোর হিসাব বুঝবেন, কেউ চেহারা দেখবেন না, হাত দেখেন প্রিয় ভাইরা, বুঝবেন হিসাব, ডান আমল বাম আমল। আল্লাহ বলছেন বান্দা ফামান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তোর ডান আমল যদি একদম বেশি তা না, তোর ডান আমল যদি একটু উঠে যায়, হালকা এক চুল পরিমাণ, 1%, এটা ভারী হওয়ার সাথে সাথেই আমি আল্লাহ তোর জন্য জান্নাতের ফয়সালা করে দেব। এটা আমার কথা নয়। ফামান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, জান্নাতি হয়ে যাবেন একটা আমল বেড়ে গেলে। কিয়ামতের দিনে একজন বান্দা দাঁড়াবে, তার আমল হবে 50-50, 50-50। তার আমল লাগে আর কয়টা? বলেন না, লাগে কয়টা? সে ভাববে টেনশন নাই, বাপ তো এখানেই আছে, আব্বা যান একটা আমল দেন, একটা আমল দিলে আমি জান্নাতি। আব্বা বলবে তুই কে, তুই কই থেকে আসছিস? হাসবেন না, এটা হাসির কথা না। তুই কে, কই থেকে আসছিস? আমার তো কোনো সন্তানই নাই। আম্মা চান, আপনি তো আমাকে চান, আপনি আমাকে একটা আমল দেন, একটা আমল দিলে আমি কনফার্ম জান্নাতি হয়ে যাব। মা বলবে তুই কে, কই থেকে আসছিস তুই, তোকে তো আমি চিনি না, বের হয়ে যা।
বাবা, মা, সন্তান, বউ কেউ দিবে না। হতাশ হয়ে চুপচাপ দুই হাত বেঁধে চুপ করে বসে থাকবে, হতাশ। একটা আমল কেউ দিল না। একজন যুবক দৌড় দিয়ে আসবে, এই ভাই তোমার কি হয়েছে, কি সমস্যা তোমার? ওয়াই ইউ আর সো ডিপ্রেসড ম্যান, তুমি হতাশ কেন, কি হয়েছে আমাকে বলো। বলবে ভাইজান আজকে সব ঠিকঠাক, জাস্ট একটা আমল হলেই জান্নাতি, কেউ দিচ্ছে না একটা আমল। সে যুবক বলে ভাই এই টেনশন নাই, ওই একটা আমল তোমাকে আজকে আমি দান করব। সুবহানাল্লাহ, জোরে পড়তে পারলেন না আপনারা? সত্যি দিবা তুমি আমাকে, দাও দাও দাও, নিয়ে দৌড় দিবে আল্লাহর কাছে। বড় ইন্টারেস্টিং কথা, একটু বুঝে শুনে শুনবেন। আল্লাহ, আমি আমার একটা আমল পেয়ে গেছি, আমাকে এখন জান্নাত আমাকে দিয়ে দাও, আমি এখন জান্নাত যাবো, আমাকে এখন জান্নাত দাও। ভাই কিরে তুই একটা আমল কই পেয়েছিস, তোকে কে দিয়েছে? আল্লাহ। হ্যাঁ দেখি, এই তো আমার ভাই, সে আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে এই তোর মাথা ডাজন্ট মেক ইন সেন্স, তোর মাথা ঠিকঠাক আছে? বাপ দেয়নি, মা দেয়নি, সন্তান দেয়নি, বউ দেয়নি, তুই কেন দিয়েছিস? মাথা ঠিকঠাক আছে তো? বলবে আল্লাহ সবই ঠিকঠাক আছে, তবে দিয়েছি একটা উদ্দেশ্য, আমার কাছে আমল আছেই মাত্র একটা, থাকলেও কি না থাকলেও কি আমি করবো কি তা দিয়ে? আমি তো কনফার্ম জাহান্নামী। তো আমি ভাবলাম আমার ছোট্ট একটা আমল দিয়ে আমার কোনো ভাই যদি জান্নাত পেয়ে যায়, আমার আপত্তি কোথায়? আমি দয়া করে মায়া করে দান করে দিয়েছি। আল্লাহ বলবে ও আচ্ছা, তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও, তুমি আমার চাইতে বেশি মায়াময়? না 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 না, আনার রহমা, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord. আমার মতো দয়াময় মায়াময় আর কেউ নয়। তোমাকে যে একটা আমল দিয়েছে, তুমি যে একটা আমল পেয়ে গিয়েছো, যাও তুমিও জান্নাতে যাও, তবে তুমি একা যেও না। তোমাকে যে আজকে কিয়ামতের হিসাব দিবসে একটা আমল দিয়ে হেল্প করেছে, দয়ার হাত বাড়িয়ে দিয়েছে, তুমি একা জান্নাতে যেও না, তোমার ওই ভাইকে নিয়ে দুইজন একসঙ্গে জান্নাতে প্রবেশ করো, যাও। সুবহান। হিসাব হবে সহজ। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। তবে হ্যাঁ, হিসাব দিবসে প্রথম হিসাব কি দিয়ে হবে কে বলতে পারে? হ্যাঁ বলেন সবাই, এক বাক্যের নাম কি? নামাজ। আচ্ছা, আজহারির একজন নানা ছিলেন, তার নাম ছিল গোলাম সারোয়ার সাইদি হুজুর। আপনারা কি চেনেন না? আপনারা প্রিয় ভাইরা চেনেন তো? আচ্ছা, সবাই মাশাআল্লাহ যুবকরা ভালো চিনবেন। উনি আসলেই অত্যন্ত নম্র ভদ্র আল্লাহওয়ালা মানুষ ছিলেন। উনি বারবার একটা কথা ওয়াজে বারবার বলতেন, আপনারা একমত হলে ঠিক বলবেন মন খুলে। উনি বারবার বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নাই। যুবক ভাইরা ঠিক কিনা বলো? নামাজ কাকে বলে? একটা ছোট্ট ঘটনা বলছি, হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা প্রিয় ভাইরা, একটা কথা, আমি এসেছি 11:30টার আগ দিয়ে, এখন বাজে 12:30। আমরা কি আর কিছুক্ষণ ওয়াজ করতে পারি? পারমিশন কি আছে আপনাদের? আচ্ছা, আমি একটা কথা বলি, দেখেন আমার দিকে তাকান। ওয়াজ মাহফিলের সবাই কিন্তু ওয়াজ শুনতে আসে না। অনেকে বলে এই চল আজকে ভাইরাল বক্তা আসবে, চেহারা দেখে আসে। চেহারা দেখতে সবাই কিন্তু ওয়াজ শুনতে আসে না, ঠিক কিনা বলেন? তবে এখন যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, তারাই হচ্ছে আসল কোরআন প্রেমিক, তারাই হচ্ছে মাহফিলে আসল শ্রোতা, ঠিক কিনা বলেন? এরা জাস্ট কয়টা তাকবীর দেওয়ার জন্য আসে নাই, রূপ দেখার জন্য আসে নাই, ক্যামেরার জন্য আসে নাই, এরা আল্লাহর জন্য মাহফিলে অ্যাটেন্ড করেছে, ঠিক কিনা বলেন? আপনারা শেষ পর্যন্ত থাকবেন, এটাই আমার বিশ্বাস। শেষ হাদিস বলছি, এরপর 3 নাম্বার পয়েন্ট বলেই পুরস্কার দিয়ে দোয়া হয়ে যাবে। হাদিসটা হচ্ছে ছোট্ট একটা লং স্টোরি, বাট ছোট্ট করে বলছি প্রিসাইজলি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার এক অগ্নি উপাসক, নামটা বলছি আমাকে বলতে হবে, এদিকে তাকান, নাম হচ্ছে আবু লু'লু আল মাজুসি। বলেন সবাই, আবু লু'লু আল মাজুসি। এসে বলছে, অমর দেখেন নামাজ কাকে বলে। অমর, একটা অভিযোগ আছে। কি অভিযোগ বলো? আমার যেই মালিক আছে, আমার যেই মনিব আছে, সে আমার কাছে প্রত্যেক দিন 6 দিরহাম করে চার্জ করে। আমি তো গরিব মানুষ, দেওয়া যায় না, অনেক কষ্ট হয়ে যায়, আমার দিরহামটা কমায় দাও।
আমি 2 দিরহাম দিব প্রত্যেকদিন, আমাকে নিয়ম করে দাও। বলছে আচ্ছা সমস্যা নাই, এবার তোমার জব কি, তুমি কি চাকরি করো? বলছে আমি তো কোনো চাকরি করি না, আমি একটা ব্যবসা করি। কি ব্যবসা? বলছে আমি খঞ্জর বানাই, চাকু। খঞ্জরটা কেমন? আরব ভাষা, এদিকে তাকান, হাত দেখেন, ডানেও চাকু বামেও চাকু, মাঝখানে হচ্ছে মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। যদি আপনারা এখন না বোঝেন, বাসায় গিয়ে গুগলে সার্চ করবেন, লিখবেন সুলতান কাবুস, দেখবেন একটা ফটো আসবে গুগলে, দেখবেন তার পেটের ডান দিকে বিশাল লম্বা একটা খঞ্জর আছে, ডানেও ছুরি বামেও ছুরি, মাঝখানে হ্যান্ডেল। বলছে তাই নাকি? মিয়া তুমি তো অনেক বড় লোক, তোমার তো লাখ লাখ টাকার ব্যবসা, মদিনায় কেউ খঞ্জর বানাইতেই পারে না, তুমি তো একমাত্র মানুষ যে খঞ্জর বানায়। তোমার দিরহাম 6 নয়, ইউ শুড বি চার্জ 10 দিরহাম ইন এভরি সিঙ্গেল ডে। তোমার 10 দিরহাম চার্জ হওয়ার দরকার। এটা শুনে সে খেপে মেপে ফায়ার। হ্যাঁ, সবাই যেহেতু মুসলমান, তাই তুমি সব বেলায় নরম, আর আমার বেলায় তুমি হয়েছে গরম, তাই না? এবার দেখবা খেলা কাকে বলে। একদম রেগে মেগে ফায়ার, বের হয়ে আসছে আর বলছে অমর তোমাকে আমি হত্যা করেই ছাড়ব। বের হয়ে চলে গেছে। সারা রাত মিলে, মুরব্বীরা এদিকে তাকান, যুবকেরা এদিকে, সারা রাত মিলে ওমরে ফারুককে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। খঞ্জর বানিয়ে কি করেছে? এদিকে তাকান, আমি একটু টিস্যু নেই। আচ্ছা, আমাদের মায়েরা বোনরা নেকাব পড়ে না? আমার মা তো পড়ে, আপনার মা পড়ে না? যুবক ভাইরা পড়ে না? দেখবেন নেকাব পড়ে যখন, এদিকে তাকান, লুক অ্যাট মাই ফেস, এই নেকাবের পার্ট দেখবেন এখান থেকে নিয়ে এই পর্যন্ত পুরোটা ঢাকা থাকে, রাইট? কথা ঠিক আছে যুবক ভাইরা আমার? আচ্ছা, এখন দেখেন সে কি করেছে। সে তো মুনাফিক। যখন ফজরের আজান দিয়েছে, ছদ্মবেশ ধরেছে নামাজ পড়ার জন্য, একটা বিশাল লম্বা চাদর নিয়েছে, বিশাল লম্বা চাদরের এই পিঠ, আমার হাত দেখেন, ফেস দেন, হাদিস বুঝতে সুবিধা হবে। এই পিঠ উপরে দিয়েছে, ওপর থেকে নামিয়ে ভুরু বরাবর, আর ডান দিক থেকে নিয়ে পুরোটা এই পর্যন্ত দিয়ে পুরো ফেস ঢেকে ফেলেছে। জাস্ট চোখ দেখা যায় অ্যান্ড নাথিং এলস, আর কিচ্ছু দেখা যায় না। আজান যখন দিয়েছে, মুনাফিকের রূপে ছদ্মবেশে ওমরের পেছনে নামাজ পড়বার জন্য সে আসছে মুনাফিকের রূপে। ওমরে ফারুক এসে আল্লাহু আকবার দিয়ে হাত বেঁধেছে। এবার আপনাকে আমার পেট দেখতে হবে। আমি মাফ চাচ্ছি বারবার এতটা আকর্ষণ করার জন্য, বাট না দেখলে হাদিসের মর্মার্থ বুঝবেন না। কেউ আমার চেহারা না দেখে পেট দেখেন। এই যে আল্লাহু আকবার দিয়ে হাত বেঁধেছে। প্রথমে সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, দেন কিরাত পড়েছেন, আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন, দেন সিজদা, দেন আবার তিনি উঠে গেছেন, আবার আল্লাহু আকবার দিয়ে হাত বেঁধেছেন। সানা তো প্রথম রাকাতে পড়ে ফেলেছেন, এবার সূরা ফাতিহা কিরাত পড়েছেন, আল্লাহু আকবার দিয়ে যখন রুকুতে গেছেন, সেকেন্ড টাইম, আই মিন সেকেন্ড রাকাত, আল্লাহু আকবার দিয়ে যখন ঝুঁকে গেছেন, পেছন থেকে আবু লুলু আল মাজুসি তার বিশাল লম্বা খঞ্জর বের করে, ডানেও ছুরি বামেও ছুরি, লম্বা খঞ্জর, মাঝখানে হ্যান্ডেল বের করে, ঠিক ইন দ্য মিডল অফ নামাজ, নামাজের মাঝে সোজা খঞ্জরটা এখান থেকে ধরে এমনি একটা, এমনি আরেকটা, এমনি আরেকটা, 3টা পোঁচ দিয়েছে। ওমরে ফারুকের পেটে এমন জোরে 3টাই স্ট্যাবিং করেছে, 3টা পোঁচ। হাদিসে আসছে 3টা পোঁচে এতটা ধার ছিল, ওমরে পুরো পেট 2 ভাগ হয়ে পেটের নাড়ি ভুঁড়ি সবগুলো বাইরে বের হয়ে চলে আসছে নামাজের মাঝে। আর ওমরে ফারুক চিৎকার দিয়ে বলছে, কতালানিয়াল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এই কথা বলেই তিনি নামাজের মাঝে পুরোটাই অজ্ঞান হয়ে পড়ে গেছেন। হি ওয়াজ কমপ্লিটলি সেন্সলেস এট দ্যাট টাইম, একদম অজ্ঞান হয়ে। সাহাবা একরাম কয়েকজন দৌড় দিয়ে আসছে, আর বাদ বাকি সাহাবা একরাম সবাই নামাজে আছে, কোনো মতে ধরে ডানে নিয়ে আসছে। ওমর কোনো কথাই বলে না, জ্ঞানহীন, সেন্সলেস, কোনো জ্ঞান নাই।
এবার মদিনার সব ডাক্তাররা, স্পেশালিস্ট ডাক্তার, বিশেষজ্ঞ সবাই আসছে, ওমরকে বাঁচাও। অর্ধ জাহানের প্রধানমন্ত্রী, কি অবস্থা তার? সব সাহাবীরা দৌড় দিয়ে এসে, ডাক্তাররা দুই হাত দেখেন তার পিঠে, এই পিঠের ব্যাক সাইডে শুয়ে আছে, এমনে হাত দিয়ে একটু তুলেছে। ওমরের ঠোঁট দুইটাই ক্লোজড, একদম বন্ধ হয়ে আছে, দুই ঠোঁট হালকা করে খুলেছে। পানির একটা পেয়ালা নিয়ে মুখে পানি দিয়েছে। হাদিসে আসছে পানি যখন গলা দিয়ে ঢুকেছে, গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পেট এতটা কাটা, বুক দিয়ে পানিগুলো নেমে সোজা পেটের দুই ভাগ দিয়ে গল 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 করে সব পানি বাহিরে রাস্তায় পড়ে গেছে, পেটের ভেতর দিয়ে কেটে গেছে, সব পানি বাহিরে বের হয়ে গেছে। সাহাবা একরাম এই দৃশ্য দেখে অবাক, থান্ডার, বাজলড, অ্যাস্টনিশড, সারপ্রাইজ, অবাক, এটা কি কাণ্ড? পেট এতটা কাটা থা। দুধ নিয়ে আসো ওমরের জন্য, দুধ খাও। দুধ নিয়ে আসছে, দুধ দিয়েছে, দুধ গলা দিয়ে ঢুকে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে সব দুধ বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবা একরাম 100% কনফার্ম যে ওমর আর হয়তো বা বাঁচবেন, এই তো শেষ ওমরের হায়াত। হঠাৎ করে ওমরে ফারুক তার চোখ খুলেছে, একদম মিটিমিটি হালকা। চোখ খোলার সাথে সাথে দৌড় দিয়ে একজন সাহাবী বলছে, ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরুল মুসলিমিন, আপনি কি ঠিক আছেন কিনা আমাকে বলেন, আপনার সব ঠিক আছে তো ইয়া ওমর? ওমর কোনো কথাই বলে না, জাস্ট ইঙ্গিত করছে, কানটা, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। দৌড় দিয়ে এসে কানটা মুখের কাছে পেতে দিয়েছে। কি বলবেন বলেন? ভেবেছে সম্পত্তির কথা বলবেন, বইয়ের কথা বলবেন। নো, অ্যাবসলিউটলি রং আইডিয়া, ভুল কথা। যখন সেটা কান বাড়িয়েছে, ওমরের শেষ কথা, এই সাহাবী আমাকে আগে এটা বলো, আসল্লান নাস, আসল্লান নাস। আমি যখন অজ্ঞান হয়ে গেলাম ছুরির আঘাতে, আমি তো একজন ইমাম ছিলাম ফজরের নামাজের, আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা আমাকে আগে বলো, তোমরা কি সেই নামাজটা আমার অজ্ঞান হওয়ার পরে জামাতের সঙ্গে আদায় করেছিলে কিনা, এটা আগে আমাকে বলো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? একজন মানুষের পুরো পেট কেটে ফেটে গেছে, সিচুয়েশন একটু বোঝার ট্রাই করেন। পেট পুরোটা কাটা, নাড়ি ভুড়ি বাহিরে বের হয়ে আছে, পানি যায় না, দুধ যায় না, সব পেট কেটে বের হয়ে যায়, কনফার্ম মারা যাবে, তার অবস্থা এত খারাপ। শেষ মুহূর্ত জীবনের, নামাজকে ভোলে নাই। কোন সাহাবী যে দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়েছিল, দুনিয়াতে জান্নাতের টিকিট, তাও নামাজ ভোলে না? আপনি কই থেকে পেয়েছেন টিকিট আমাকে বলুন তো? আপনি কই থেকে টিকিট পেলেন যে আমি নামাজ কালাম কিছুই পড়েন না? জুমার দিন একদিন আসে, এদিকে তাকান। তাও আবার কেন জানেন? যখন ইমাম সাহেব আল্লাহু আকবার দিয়ে দাঁড়াবে, কোনো মতে লুঙ্গি বাঁধতে বাঁধতে আসে, ইমাম সাহেব সালাম ফিরাবে কি, তার আগে লুঙ্গি তুলে আবার দৌড় দেয়। ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা আমার? এই নামাজের কোনো দাম আল্লাহর কাছে নাই। অতএব হিসাব দিবসের প্রথম হিসাব হবে নামাজ নিয়ে। অতএব সবাই আমাকে ওয়াদা করেন, বলেন সবাই, বলেন হুজুর, বলেন না, বলেন হুজুর, আমরা ওয়াদা করছি আজ থেকে, আরে ভাই কথা কোন লাস্ট টাইমে বলেন, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব।